হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে দার্জিলিং ট্রিপের ব্লগটা শেয়ার করব, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই দাঁড়াও, আমার সেলফি স্টিকটা কেমন? আমরা এখন টাইগার হিলে আছি, আর ওই যে দেখতে পাচ্ছ আবছা আবছা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আসলে মেঘের জন্য না ভালো মতো দেখা যাচ্ছিল না, এটা তো ন্যাচারালি দেখা যায় টাইগার হিল থেকে। আর এদিকে একটু একটু করে সানরাইজ হচ্ছে। আমরা 3:30টার সময় হোটেল রুম থেকে বেরিয়েছিলাম। ঘোর অন্ধকার ছিল তখন, আর রাস্তাগুলো দিয়ে মানে টাইগার হিলে যখন উঠছি এমন ঘুটঘুটে অন্ধকার না, সত্যি ভয় লাগছিল গাড়িতে বসেও। আর গিয়ে দেখি আমাদেরও আগে থেকে গাড়ির লাইন লেগে গেছে। যাই হোক, এই যেরকম দেখতে পাচ্ছি এরকমই হয়েছে। সানরাইজটা সেভাবে খুব একটা ভালো মতন হয়নি, মানে যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম। সানরাইজ তো হয়ে গেল, আর এবারে যাব। আমাদেরকে কলও করছে যাওয়ার জন্য, নাইলে পরে আবার জ্যাম হয়ে যেতে পারে। পেছনে ওই যে বাবা দেখা যায় না কেন। এবার এখান থেকে চলে যাব। নিয়েছি আমাদের তো হয়ে গেল। এবার গাড়িতে যাচ্ছি, মানে গাড়ি যেখানে পার্কিং এ আছে। হ্যাঁ খাবো, কেভেন্টার্স যাবে না? আমরা এখন যাচ্ছি পিসপাগোড়া, দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা জাপানিজ টেম্পল। আর দার্জিলিংয়ের ব্লগটা আসতে একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়াল আমি বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগেছি, ভাইরাল ফিভারে। তো যার জন্য ব্লগ মানে ভয়েসই তো দিতে পারবো না। এখনও বুঝতেই পারছো তোমরা আমার গলা শুনে যে এখনও গলাটা একটু ধরা ধরা মতো হয়ে আছে। জানি না কতটা ভালো বুঝতে পারবে আমার কথা, একটু কষ্ট করে ম্যানেজ করে বোঝার চেষ্টা করো। সকালবেলায় উঠে জানো তো আর টাইগার হিল যেতে ইচ্ছে করছিল না, এত ঘুম পাচ্ছিল কি বলবো। শুধুমাত্র মায়ের জোড়াজোড়িতে যাওয়া, যে তাহলে এলি কেন, যাবি না যখন। তারপরে এসে বলছে বেকার এসছি। আসলে স্যাটিসফাই হয়নি সানরাইজ দেখে, তাই জন্য। যাই হোক, আমরা কিন্তু পিসপাগোড়ায় চলে এসেছি, মানে জাপানিজ টেম্পলটাতে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো কি সুন্দর না, স্পেশালি দেখো আকাশটা এত সুন্দর লাগছে। তখন মোটামুটি সকাল 6টা মতো বাজছিল আমরা যখন পিসপাগোড়া গেছি। মানে আমরা তো টাইগার হিল থেকে সোজা বেরিয়েছি একদম পিসপাগোড়া হয়ে। আমাদেরকে যে ড্রাইভার দাদা বললো যে টাইগার হিল থেকে তাহলে একদম পিসপাগোড়া হয়ে হোটেল রুমে চলে যাবেন, কারণ হোটেল রুমে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ ব্রেকফাস্টের ব্যাপার আছে। আর তারপরে আমাদের আবার টয় ট্রেনের জন্য বেরোতে হবে। তো সেই জন্য আমরা আর ওই দিন কেভেন্টার্সে যেতে পারিনি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে। তো আমরা রিটার্নের দিন কেভেন্টার্সে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর একটা ব্যাপার কি জানো তো, যখন আমরা টাইগার হিলে গেছি, টাইগার হিলে দাঁড়িয়ে আছি, তখন ওই জায়গাটায় দেখছি জলের যে ড্রপগুলো রীতিমতো বরফ হয়ে গেছে। অ্যাকচুয়াল তো টাইগার হিলে এখন আর বরফ পড়ে না, কিন্তু এতটাই ঠান্ডা ছিল সেই সময় যে মানে জল যেগুলো মানে শিশির বা কুয়াশা পড়ে সেগুলো বরফ হয়ে গেছিল, ছোট 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 ছোট। এবার জাপানিজ টেম্পলে যাচ্ছি, তাই তো। সাংঘাতিক ঠান্ডা, টাইগার হিলে রীতিমতো বরফ জমে যাচ্ছিল। এখানেও মনে হয় জমছে না, এখানে জমছে না। আচ্ছা, photo session with lightning or sound equipment is not permitted in temple compound. আমারটা নয় তো সেটা। চলো টেম্পলের ওপর দিকটাতে যাই।
আর হ্যাঁ, এবার তোমাদের সঙ্গে আমি পুরো আমাদের ট্রিপের ডিটেলসটা কিন্তু শেয়ার করব। সেটা আজকের ব্লগে আর করব না, সেটা ভাবছি কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকের ব্লগটা কিন্তু অবশ্যই করে দেখো। আমরা তো উপরে চলে এসেছি, আর দেখো মন্দিরটা কত সুন্দর না, মানে টেম্পলটা। চলো একটু আশেপাশটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। মানে আমি যত দেখছি এখনো ভয়েস দিতে গিয়ে মানে পুরো চোখ আটকে যাচ্ছে। আকাশটা কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। যাই হোক, চলো একটু ওপরে যাই। আমি আর একদম ওপরে যাইনি, কারণ জুতো খোলার ব্যাপার ছিল। এত ঠান্ডা লাগছিল যে মানে জুতো খুলে সেই ওপরে যাওয়া আর আমার পক্ষে সম্ভব ছিল না। অ্যাকচুয়ালি অনেকেই যাচ্ছিল না, এতটা ঠান্ডা ছিল না যে মানে কি বলবো ওই দিন। চলো, আমাদের তো হয়ে গেল জাপানিজ টেম্পল ঘোরা, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এবারে আমরা হোটেল রুম ফিরে যাচ্ছি। হোটেল রুমে গিয়ে আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়েছি। তারপর এই ছিল আমাদের ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, কেক, ডিম সেদ্ধ, তরমুজ, পাকোড়া, সাম্বার, ইডলি, তারপর পরোটা, নুডল, অনেক কিছু, ব্রেড, বাটার, অনেক কিছু। সাউথ ইন্ডিয়ান থেকে চাইনিজ থেকে সব কিছু দিয়ে দিয়েছিল। আমরা হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাইনি, রুমে এনে খেয়েছিলাম। আর চলো বেরিয়ে একেবারে দেখা হচ্ছে। আমরা এখন আছি কিন্তু বাতাসিয়া লুপে, আর টয় ট্রেনের জন্য অপেক্ষা করছি। কোথায় বসবে? আমরা বাতাসিয়া লুপ থেকে ট্রেনে উঠেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি ঘুমিয়ে গেছিলাম হোটেল রুমে গিয়ে, আর ঘুম থেকে উঠতেই চাইছিলাম না, বলেছিলাম যে যাবো না। আর তো মা তারপর শেষে বকা টকা দিয়ে আমাকে নিয়ে বেরিয়েছিল। তো যার ফলে কি হয়েছে, লেট হয়ে গেছিলো, আর ট্রেন আমরা দার্জিলিং স্টেশন থেকে ধরতে পারিনি। তো তারপরে ড্রাইভার দাদা কোনো রকমে আমাদেরকে বাতাসিয়া লুপ থেকে ট্রেনটা ধরিয়ে দিয়েছিল। টিকিটটা তো আমাদের আগে থেকেই কাটা ছিল, মানে এজেন্সি IRCTC দিয়ে কেটে রেখেছিল। তো আমাদের কিন্তু স্টিম ইঞ্জিনটাই কাটেনি, আমাদের ডিজেল ইঞ্জিনটাই কেটেছে। আর ডিজেল ইঞ্জিনটা পার পার্সন কিন্তু 1000 করে, আর স্টিমটাই মনে হয় 1500 করেছিল, 1500 না 1800, জানি না কেন আমাদেরটা ডিজেলে করেছিল। টাকা তো কম কিছু নেয়নি। চলো যাই হোক, সেই ডিটেলস তো পরেই বলবো। আর আমরা এখন ঘুম স্টেশনে চলে এসেছি। চলো ট্রেন থেকে নেমে আশেপাশটা একটু ঘুরে দেখাই। একটা ছোট মিউজিয়াম আসছে, ব্রিটিশ আমলে, তাই না? চলো এগুলো কি নেব? এই মিউজিয়ামে যা আছে মোটামুটি সমস্তটাই হচ্ছে ব্রিটিশ আমলের, যারা রুল করেছিলেন সেই রুলারদের সমস্ত জিনিসপত্র, সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। ইভেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসেরও কিছু জিনিসপত্র ছিল, আমি দেখেছি। স্টেশনটা একটা ভালো করে তুলে নিই ছবি। এখানে মিউজিয়াম, এবার আবার ট্রেনে উঠে যাই। ব্যাস হয়ে গেল ঘুম স্টেশন ঘোরা।
এবার আমরা ফিরে যাচ্ছি দার্জিলিংয়ে, মানে দার্জিলিংয়েই আছি, দার্জিলিং স্টেশনে। আসার সময় তো দার্জিলিং স্টেশন হয়ে আসতে পারিনি, কিন্তু যাওয়ার সময়টা দার্জিলিং স্টেশনেই গিয়ে আমরা নামবো। তবে আমরা যখন টাইগার হিল যাচ্ছিলাম তখন কিন্তু এই ঘুম স্টেশনের পাশ দিয়েই আমরা গেছি, মানে টাইগার হিলের রাস্তাটা তো ঘুম স্টেশনের পাশ দিয়েই যেতে হয়। তো তখন স্টেশনটা একদম নিঝুম ছিল, কারণ আমরা তো ভোর অন্ধকারে যাচ্ছিলাম না, 3:30-র সময়। তখন শুধু কয়েকটা লাইট জ্বলছিল। তো তখনই ড্রাইভার দাদা বলেছিল যে আবার তো এখানেই আসবেন ঘুরতে টয় ট্রেনে করে। চলো, হয়ে গেল ঘোরা। আর এবারে আমরা যাব চা বাগান। আর ওই যে আমাদের ড্রাইভার দাদা এখানে গাড়ি বোধহয় ধুচ্ছিল নাকি করছিল, তো দেখে আবার হাত দেখাচ্ছিল, মানে ও জানতো যে ওইটাতে আমরা আবার ব্যাক করবো। তবে যাই হোক, ঘুমিয়ে থাকলে এত সুন্দর ঘোরাটা আর হতো না। না ঘুমিয়ে ঘুরতে গেছি, এটাই ভালো করেছি। আর গেছি তো ঘুরতেই, তো ঘুমাবোই বা কেন, কি বোকার মতো আমি ঘুমিয়ে গেছি। আর আমার একবার ঘুম পড়লে আর মানে ওঠার কোনো নাম বন্ধ, জাতি হয়ে যাক না কেন, মা বকা না দিলে আর যাওয়া হতো না। চলো, আমরা দার্জিলিং স্টেশন চলে এসেছি। আর এই যে দেখো, এগুলো হচ্ছে হেরিটেজ হয়ে গেছে। এই ইঞ্জিনগুলো কিন্তু আর চলে না এখন, এইগুলো জাস্ট থাকেই মানে দার্জিলিং স্টেশনে সম্ভবত। এটা আমি একদম মানে শিওর হয়ে বলতে পারছি না, এখন আমার মনে পড়ছে না, নাকি চলে মনে হয়। যাই হোক, চলেই হয়তো, নাকি এটাকে রাখা হয়েছে দেখানোর জন্য জাস্ট। তো চা বাগানে গিয়ে সেভাবে আমি আর ভিডিও করতে পারিনি, অ্যাকচুয়ালি আমার ফোনে না চার্জ ছিল না, তো কয়েকটা ফটো তুলেছিলাম। চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো।